মেশিন লার্নিং অথবা এআই আপনাকে জানতেই হবে, নাইলে আপনি শুরুই করতে পারবেন না ডেটা অ্যানালিটিক্স, রাইট? ভাই, আই এম নট আ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, ক্যান আই বি এ ডেটা অ্যানালিস্ট? ওকে, মিথ বাস্টিং অ্যাবাউট ডেটা অ্যানালিটিক্স প্রিটি ইম্পর্টেন্ট, রাইট? কেন? কারণ কোর্স যেহেতু করতে আসছেন, আমি প্রিটি শিওর আপনাদের এগুলো জানা উচিত। আপনারা হয়তো অনেক ধরনের সাজেশন শুনেছেন মানুষজনের কাছ থেকে, অথবা অনেক ধরনের প্রি কনসেপ্ট নোশন আছে অলরেডি যে ডেটা অ্যানালিটিক্স করতে হলে এটা জানতেই হবে, ওইটা করতে হবে, এটা করতে হবে। সো চলেন একটা একটা করে একটু ব্রেক করার ট্রাই করি। প্রথমে যে জিনিসটা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স মানেও ইটস অল অ্যাবাউট নাম্বারস অ্যান্ড ইটস অল অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স। কেন? নাম্বারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট, রাইট? বাট আইডিয়ালি ইটস অল অ্যাবাউট সলভিং এ প্রবলেম। সেটা আপনি যেভাবেই করেন না কেন, রাইট? মেবি আপনি একটাও নাম্বারে টাচ করেন নাই, বাট ইউ স্টিল সামহাউ ফিগার্ড আউট এ ফান স্ট্রাকচারাল ওয়ে অফ সলভিং এ প্রবলেম, ইউ উইল বি টাইটেলড অ্যাজ অ্যানালিস্ট, রাইট? বাট অফকোর্স কিছু ডেটা অলওয়েজ থাকবে এবং বেসিক কিছু স্ট্যাটিস্টিক্স আপনার অলওয়েজ জানতে হবে। সেগুলো হইলেই অফকোর্স কোনো প্রবলেম আর হওয়া উচিত না। সেকেন্ড, ইউ হ্যাভ টু বি আ কোডিং মাস্টার ইফ ইউ ওয়ান্ট টু বি আ ডেটা অ্যানালিস্ট। সারাক্ষণ কোড লিখতে হবে, আপনি যদি ভালো কোডিং না লিখতে পারেন, ইউ ক্যান বি আ ডেটা অ্যানালিস্ট। অ্যাবসলিউটলি রং, রাইট? কারণ কি? কারণ হচ্ছে যে দেয়ার আর মেনি টুলস যেগুলোতে আপনার কোনো কোডই লিখতে হবে না অ্যানালিসিস করতে চাইলে, রাইট? গুগল শিট হতে পারে, এক্সেল হতে পারে, ট্যাবলো এর নাম শুনে থাকতে পারেন, পাওয়ার বি এর নাম শুনে থাকতে পারেন, রাইট? লিটারালি জিরো কোডিং, বাট ইউ উইল স্টিল গেট টু ডু আ লট অফ অ্যানালিসিস, রাইট? এখন কোডিংয়ের ক্ষেত্রে যদি আসি, এসকিউএল যেটা আমরা এই কোর্সে ডিটেইল শিখবো, সে এসকিউএল যদি আপনারা কিছুটা জানেন অফকোর্স খুব বেটার হয়, খুব ভালো হয়। বাট ইফ ইউ ওয়ান্ট টু বি লাইক সিজনড অ্যানালিস্ট, তখন আপনাকে অবশ্যই এসকিউএল জানতে হবে। মেশিন লার্নিং অথবা এআই আপনাকে জানতেই হবে, নাইলে আপনি শুরুই করতে পারবেন না ডেটা অ্যানালিটিক্স, রাইট? এগেন ইটস ভেরি রং। কারণ কি? কারণ মেশিন লার্নিং অথবা এআই উইল কাম এট আ লেটার স্টেজ, রাইট? আপনি আপনার অ্যানালিটিক্স জার্নি যখন শুরু করবেন, ইউ আর সাপোজ টু স্টার্ট উইথ ভেরি বেসিক নাম্বারস, ভেরি বেসিক visualization, right? And very basic ideas of how to solve a problem from the information that you have, right? মেশিন লার্নিং অথবা এআই অনেক লাস্টের স্টেজে আসবে, যখন আপনি মোটামুটি সিজনড হয়ে যাবেন অ্যানালিসিসে। তখন যদি আপনি মেশিন লার্নিংয়ে নিয়ে শুরু করেন, ইউ ক্যান অফকোর্স এলিভেট ইউর ক্যারিয়ার ফার্দার। এরপর আরেকটা জিনিস আসতে পারে যে অনলি বড় বড় কোম্পানি যারা আছে তারাই ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে, রাইট? হয়তো আপনি ধরতে পারেন যে আমি একটা স্টার্ট আপে কাজ করি, অথবা আমি একটা ছোটো কোম্পানিতে কাজ করি, মেবি আমার ডেটা অ্যানালিটিক্স তত দরকার নাই, রাইট? মেবি আমার গাট ফিলিং ওর হান্স দিয়ে আমি ডিসিশন নিয়ে নিলেই এই পর্যায়ে হয়ে যাবে। এগেইন ইটস ভেরি রং। কারণ কি? ডেটা অ্যানালিটিক্সের কোনো মাপকাঠি নেই আর কি, যে আমার কোম্পানি ছোটো দেখে আমার দরকার নেই, অথবা আমার কোম্পানি বড় দেখে আমার দরকার আছে, এরকম কিছু নেই। আপনি যেখানেই কাজ করেন না কেন, যে আগের ভিডিওতে আমরা যেটা ডিসকাস করলাম, যে আপনি যে রোলেই থাকুন না কেন, যে টিমেই থাকুন না কেন, ইফ ইউ নো হাউ টু অ্যানালাইজ ইউর ডেটা, ইট উইল অফকোর্স টেক ইউ ফার্দার। লাস্ট একটা মিথ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে অনেক বেশি শুনি এই কোশ্চেনটা যে ভাই, আই এম নট আ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, ক্যান আই বি এ ডেটা অ্যানালিস্ট? অফকোর্স ইউ ক্যান। কেন? বিকজ আমার মতে, অ্যাটলিস্ট পার্সোনালি হোয়াট আই থিঙ্ক ইজ, আপনি একজন ভালো অ্যানালিস্ট হবেন কি হবেন না, ইট ডিপেন্ডস অনলি অ্যান্ড সোললি অন যে আপনি কতটুকু কিউরিয়াস, রাইট? এটা আসলে কি বুঝাতে চাইলাম জিনিসটা দিয়ে, যে আপনি আসলে কতটুকু আপনার মন চায় যে একটা কোশ্চেন করলে সেটা দিয়ে আপনি যে অ্যান্সারটা পান, আরেকটা কোশ্চেন করে আরেকটু ডিপে বোঝার চেষ্টা করি, রাইট? সো আপনি যদি এরকম যে আপনি অনেক কোশ্চেন করতে পছন্দ করেন, আপনি অনেক জানতে পছন্দ করেন, সেক্ষেত্রে দের ইজ এ চান্স ইউ উইল বি এ ভেরি ভেরি গুড অ্যানালিস্ট। তো সেক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ ব্যাকগ্রাউন্ড, আপনি কিসে পড়াশোনা করছেন ডাজ নট রিয়েলি ম্যাটার, বাট আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি একটা পার্টিকুলার প্রবলেমের সলিউশন আনতে চান, আপনি পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার জানতে চান, সেই ক্ষেত্রে অফকোর্স ইউ ক্যান বি এ গ্রেট অ্যানালিস্ট। ইনফ্যাক্ট আমি যে অ্যানালিস্টদের সাথে লাস্ট 10 বছরে কাজ করেছি, তার অ্যাটলিস্ট 60-70% ওয়াজ নট ফ্রম এ কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, রাইট? সো কিপ দিস ইন ইউর মাইন্ড অ্যান্ড বি মোর অ্যাকসেপ্টিং অফ ফ্রম উইচ এভার ব্যাকগ্রাউন্ড ইউ আর কামিং ফ্রম, বাট জাস্ট কিউরিয়াস অন, অ্যান্ড কিউরিয়াস যদি হয়ে থাকেন আপনি, অফকোর্স ইউ ক্যান বি এ গ্রেট ডেটা অ্যানালিস্ট গোয়িং ফরওয়ার্ড।